আসসালামু আলাইকুম। ও শীট নাম্বার ২ এর এটা হচ্ছে যে আর নাম্বার প্রবলেম সিকোয়েন্স অফ নাম্বারস অ্যান্ড সাম। সো এটার মূল স্টেটমেন্ট হচ্ছে যে মাল্টিপল লাইন হচ্ছে যে কন্টেইনস করবে, যেমন এখানে ৫ ২ ৫ ৭ ৫ -1। সো এটা সামারি করে যদি বলি সেটা হচ্ছে যে সাপোজ ধরেন ৫ ২টা আমরা হচ্ছে ভেরিয়েবল নেব n এবং m, এবং আমাদের n এবং m কি হতে পারবে না, এই যে আমাদের নোট অনুযায়ী program should be terminated as soon as any of these two numbers is less than or equal to 0, মানে 0 হলে অথবা 0 থেকে ছোট হলে নেগেটিভ নাম্বারস, the program should be terminated there. So আমরা হচ্ছে যে এই লজিক দিয়ে করব। এখানে একটা প্রবলেম যেটা আমি ফেস করছিলাম, যে ফার্স্ট অফ অল আমি হোয়াইল লুপ ইউজ করছিলাম, বাট এটা আনলিমিটেড চলতে ছিল রানিং। সো ওইটা কেন হয়েছিল ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে আমি একটু কোডটা করছিলাম যে আমরা হচ্ছে যে প্রথমে আমাদের বেসিক সিনট্যাক্স ওটা আমরা লিখবো। লেখার পরে হচ্ছে যে আহ, আমাদের রিকোয়ারমেন্টে ছিল এন এবং এম নিতে হবে, নিলাম। অ্যান্ড এন হচ্ছে যে কি হতে পারবে না, যে 0 থেকে ছোট এবং 0 সমান হতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম এম অলসো 0 এবং 0 সমান হতে পারবে না। যদি হয় তারা হচ্ছে যে এখানে ব্রেক করবে। আর এখানে যদি একবার ব্রেক হয়ে যায়, আমরা জানি যে হোয়াইল লুপে যদি একবার ভেতরে হচ্ছে মানে কন্ডিশন স্যাটিসফাই হওয়ার পর যদি এটা ব্রেক হয়ে যায়, হোয়াইল লুপ আর কাজ করে না। আদারওয়াইজ হচ্ছে যে এটার স্টেটমেন্ট যদি ট্রু হয়, এটা এগেন অ্যান্ড এগেন হচ্ছে যে চলতে থাকবে প্রসেসটা। সো দেন হচ্ছে যে আমরা এখানে এখানে আমি কি করছি যে আমার মিনিমাম একটা ভ্যালু লাগবে, ম্যাক্সিমাম একটা ভ্যালু লাগবে। সাপোজ আমি এখানে ইনপুট দিয়েছিলাম ৫ এবং ২। এখন দেখেন আমার আউটপুটটা যদি দেখি যে ২ ৩ ৪ ৫, মানে একটা সিকোয়েন্স অনুযায়ী। সো আমার এখানে একটা স্মল ভ্যালু দরকার, অথবা আমি এটাও করতে পারতাম যে এখানে যে আমি ইনপুট অনুযায়ী আমি গ্যাস করতে পারতেছি যে এখানে ২ হচ্ছে ছোট, মানে n এর পরে আমি m টা নিতেছি ইনপুট। সো m টা চাইলে আমি এখানে i দিয়ে শুরু করতে পারি এবং big এর জায়গায় আমি n দিতে পারি, নো প্রবলেম। বাট দ্য থিং ইজ, এখানে অনেকটা কনসিয়াস থাকতে হবে যে আহ, আমাকে এক্সাক্টটা ইউজ করা লাগবে। সো বিল্ট ইন ফাংশন যেহেতু আছে, সো আমি ওইটা ইউজ করলাম। অ্যান্ড তারপর হচ্ছে যে লুপ চালালাম, দেন সামেশন আমরা সবাই জানি যে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, দেন লুপের ভিতরে ঢুকলো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, মানে 0 প্লাস আই এর নতুন ভ্যালুটা, দেন এগেইন ওই ভ্যালুটার সাথে আবার আরেকটা ভ্যালু যোগ হবে। এভাবে এভাবে যোগ হওয়ার পরে অ্যাট দ্য এন্ড লুপ থেকে বের হয়ে আমরা সামটাকে প্রিন্ট করবো। সেই ছিল বেসিক প্রসেস। সো এখানে হচ্ছে যে আউটপুট প্রসেস, অ্যান্ড অবশ্যই ভেরি কেয়ারফুল উইথ দ্য আউটপুট প্রসেস, লাইক সামের পরে যে স্পেস গ্যাপগুলা অবশ্যই মাথায় রাখবেন, আদারওয়াইজ হচ্ছে যেটা ভুল দেখাবে। সাপোজ আমি যদি এখানে একটা স্পেস বাড়তি দেই, কি হচ্ছে এখানে যেটা রং দেখাবে, হ্যাঁ, এটা হচ্ছে যে কাইন্ড অফ প্রবলেম। ঠিক আছে? তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন। সো এই ছিল মূলত টিউটোরিয়ালটা। যে প্রবলেমটা আমি ফেস করছিলাম যে হোয়াইল লুপ ইউজ করার পর অবশ্যই একটা কন্ডিশন দিবেন ভিতরে, যাতে করে এটা সময় ব্রেক হয়। ঠিক আছে? আর অবশ্যই কোশ্চেন স্টেটমেন্টটা ভালো করে পড়বেন, যে এই যে স্টেটমেন্টটা আছে এই কন্ডিশনটা হচ্ছে মেইন, যে রেঞ্জটা অবশ্যই লক্ষ্য করবেন, এবং কি নোট তারা যদি নোট বলে যেভাবে, সো নোটগুলো ভালো করবেন। থ্যাংক ইউ সো মাচ।